আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। চেষ্টা তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, চেষ্টা তোমার কি মনে আছে মিস গতকাল কি পড়িয়েছিলাম? হ্যাঁ, প্রথম পরিচ্ছেদ থেকে সংক্ষিপ্ত উত্তর পড়িয়েছিলেন। কোন পরিচ্ছেদ থেকে পড়িয়েছিলাম? প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ। আচ্ছা, আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো করব, কেমন? দেখো তো প্রথম প্রশ্নটা কি বলেছে। হিন্দু শব্দের উৎপত্তি কাদের দ্বারা? উৎপত্তি হয়েছে কাদের দ্বারা? কোন কোন অর্থে আমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্ম পারি? পাঁচ বাক্যে লিখো। এক মিনিট অপেক্ষা করো। দেখো, তুমি কি জানো হিন্দু শব্দের উৎপত্তি কাদের দ্বারা? পারসিক দ্বারা। পারসিকদের দ্বারা। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা আমরা কি করেছিলাম? কোন কোন অর্থে আমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলতে পারি? বলতে পারি। সেটিকে 5টি বাক্যে লিখবো, কেমন? তাহলে দেখো, হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে পারসিকদের দ্বারা। যে যে অর্থে আমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলতে পারি। সনাতনের অর্থ হচ্ছে নিরন্তর, নিরন্তন, তারপর চিরস্থায়ী এবং যা ছিল আছে ও থাকবে। কথাটা শোনো, তাহলে সনাতন শব্দের অর্থ কি? চিরন্তর। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী এবং যা ছিল আছে যা ছিল আছে ও থাকবে। ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, কেমন? তাহলে সনাতন শব্দের অর্থ জিজ্ঞেস করলে পারবে তো? পরেরটা দেখো, কতিপয় চিরন্তন ভাবনা চিন্তার উপর ভিত্তি করে এ ধর্মের উৎপত্তি। কতিপয় চিরন্তন ভাবনা চিন্তার উপর ভিত্তি করে এ ধর্মের উৎপত্তি। অর্থাৎ বিভিন্ন পুরাতন ধারণা এগুলো। হিন্দু ধর্ম নির্দিষ্ট কোনো সময়ে একক কারো দ্বারা প্রবর্তিত হয় না। কোনো সময়ে একক একজনের মানুষের দ্বারা প্রবর্তিত হয় না। হিন্দু ধর্মে একাধিক চিন্তার ফল হিন্দু ধর্ম করেছিলাম আমরা। একাধিক মুনি ঋষির সমন্বিত চিন্তার ফল হচ্ছে এটি, করেছি না? হ্যাঁ। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর আচার আচরণগত অনেক পরিবর্তন হয়েছে, তবে মৌলিক তত্ত্বের কোনো পরিবর্তন হয়নি। বিভিন্ন যুগের কথা আমরা পড়েছিলাম, বৈদিক যুগ, পৌরাণিক যুগ, আধুনিক যুগ পড়েছি। হ্যাঁ। এই অধ্যায়টা রিডিং করেছো? মিস পড়ানোর পর পড়েছো? মিস আমি তো পড়তে পারিনি, আমার দিদির আশীর্বাদ ছিল, মানে গায়ে হয়েছিল, তাই হোমওয়ার্কও দিতে পারিনি। অধ্যায় ভালো করে পড়া না থাকলে প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু। মিস যেটা পড়াচ্ছি পরীক্ষায় যে এই প্রশ্নটাই করব এমন কিন্তু কোনো কথা নেই। পরীক্ষায় আমি বইয়ের ভিতর থেকে আমার ইচ্ছে মতো প্রশ্ন করব। সবকিছু শীট থেকে বা একদম হুবহু ক্লাসে যা পড়িয়েছি সেটাই যে আসবে সেটা কিন্তু কনফার্ম না, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো, নিত্যকর্ম কয় প্রকার? বলো, নিত্যকর্ম কয় প্রকার? চেষ্টা শুনতে পাচ্ছ? চেষ্টা তুমি শুনতে পাচ্ছ?
হ্যাঁ মিস শোনা যাচ্ছে এখন। নিত্যকর্ম কত প্রকার? মিস আপনার কথা হচ্ছে একটু ভেঙে ভেঙে আসতেছে। নিত্যকর্ম কত প্রকার? নিত্যকর্ম কয় প্রকার? মিস নিত্যকর্ম কত প্রকার? নিত্যকর্ম কত প্রকার? বলো। মিস নিত্যকর্ম হচ্ছে 6 প্রকার। তোমার বইতে একটু দেখো। প্রাতকৃত্য, নিত্যকর্ম 6 প্রকার। তুমি কি পেয়েছো? খুঁজে পেয়েছো? মিস আপনার কথা কাটকে আসলো আছে। আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, তোমার হয়তো তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম করছে। ভিডিওটা অন করো তুমি। নিত্যকর্ম কত প্রকার? মিস নিত্যকর্ম কত প্রকার? হ্যাঁ, বলো। 6 প্রকার। নিত্যকর্ম কত প্রকার? 6 প্রকার। মিস এগুলো না সরকার প্রাতকৃত, হ্যাঁ, বলো। এই 6 পূর্ণকৃত, প্রকার মন্নকৃত। 6 প্রকার গুলো বলো, কি কি বলো? প্রাকৃত, পূর্বাকৃত, মধ্যকৃত, অপরাহ্নকৃত, সায়াহ্নকৃত, রাত্রিকৃত। তাহলে এই 6 প্রকারের নামগুলো শিখবে তুমি, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্নটা দেখো। তুমি কিভাবে নিত্যকর্ম পালন করবে 5টি বাক্যে লেখো। তুমি কিভাবে নিত্যকর্ম পালন করবে 5টি বাক্যে লেখো। দেখো তাহলে তোমার সকাল থেকে শুরু হচ্ছে। প্রথমে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে মিস উঠবো। এটা এখানে 1 নাম্বার দেখা যাচ্ছে। হ্যাঁ, 1 নাম্বারই তো দেখা যাবে, কারণ সেটাকে আমরা 5টি বাক্যে লিখবো না। তুমি যেভাবে নিত্যকর্মটা পালন করছো সেটাকে আমরা 5টি বাক্যে লিখবো না। 5টি হ্যাঁ বাক্যের মধ্যে 1 নাম্বার হচ্ছে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে। মিস এটা আপনি কয় নাম দেখাচ্ছে? কি তোমার কথা? এটা হচ্ছে এখন না মিস 2 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। কিন্তু এখানে 2 নাম্বার প্রশ্নটা আসতেছে না, কেন 1 নাম্বারটাতেই আছে। কেন 1 নাম্বারটাতে থাকবে বাবা? আমি তো 2 নাম্বারটাই দিয়েছি, এই 2 নাম্বারটা আমি পড়াচ্ছি। তোমার নেটওয়ার্ক স্লো মনে হচ্ছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে তো নিত্যকর্ম কয় প্রকার? তুমি কিভাবে নিত্যকর্ম পালন করবে 5টি মিস বাক্যে। আরেকবার একটু ক্লিক করেন তানে দেখি আবার আসে নাকি। অনেকবার ক্লিক করেছি, ওটাতেই আছে। এবং আমি 2 নাম্বারটা পড়াচ্ছি, আমি ওই স্লাইডটাতে আছি। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নের স্লাইড, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের স্লাইড। আমার এখানে আপনার স্ক্রিনে দেখাচ্ছে প্রশ্ন 1 নাম্বার। আচ্ছা, সমস্যা নেই, তুমি প্রশ্নগুলো শোনো, আমি বলছি তুমি শোনো। তোমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আমার স্ক্রিন তো ঠিকই দেখাচ্ছে। আমি যেভাবে নিত্যকর্ম পালন করব, অর্থাৎ আমি প্রথমে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠব, প্রার্থনা ও পূজা করে দিনের অন্যান্য কাজ শুরু করব। আমরা ঘুম থেকে উঠে প্রথমে প্রার্থনা করব, তারপর দিনের অন্য সকল কাজগুলো আমরা শুরু করব। দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিব, এখানে প্রত্যেকটি একটি একটি করে দেওয়া হয়েছে। সন্ধ্যাকালে হাত মুখ পরিষ্কার করে ধুবো, হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হব সন্ধ্যায়। এবং 5 নাম্বার দেখো, রাতের আহার গ্রহণ করে ভগবানের নাম পদ্মনাভ, আমরা ভগবানের নাম করব কি? পদ্মনাভ।
ভগবানের নাম নিয়ে ঘুমাতে যাব। সন্ধ্যায় রাতের আহার শেষ করে আমরা ভগবানের নাম পদ্মনাভ বলে ঘুমাতে যাব। ঠিক আছে? চেষ্টা শুনতে পেয়েছো? হ্যাঁ আমি শুনতে পেয়েছি। তাহলে 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার তোমার কাছে? ক্লিয়ার, কিন্তু মানে দেখা যাচ্ছে না। 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি দেখতে পাচ্ছো? নো মিস। আচ্ছা তুমি তাহলে মানে একটু দেখো। তাহলে 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে নিত্যকর্ম কি? সংক্ষেপে যে কোনো 3টি নিত্যকর্মের বর্ণনা দাও। আমরা মোট 6টি নিত্যকর্ম সম্পর্কে পড়েছিলাম তোমাদের পাঠ্য বই থেকে। এখন আমরা প্রথমে দেখব নিত্যকর্ম কি। শরীর ও মন সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়ম মেনে কিছু কর্ম করতে হয়। কর্ম মানে হচ্ছে কাজ। শরীর ও মন সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়ম মেনে কিছু কাজ করতে হয়, তাকে নিত্যকর্ম বলে। আবার বলছি, শরীর ও মন সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়ম মেনে কিছু কর্ম করতে হয়, তাকে নিত্যকর্ম বলে। দেখো, সংক্ষেপে 3টি নিত্যকর্মের বর্ণনা দাও। সংক্ষেপে 3টি নিত্যকর্মের বর্ণনা দাও। তাহলে প্রথমে আমরা প্রাতকৃত্য। প্রথমে আমরা দেখছি প্রাতকৃত্য। সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়। দেখো প্রাতকৃত্যটা একটু দেখো। সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়। তারপর আমরা বিছানাতে বসে কি করতে পারি? উত্তর বা পূর্বমুখী হয়ে আমাদের কি দেবদেবীর স্তোত্র পাঠ করতে পারি। কেমন? দেবদেবীর স্তোত্র আমরা পাঠ করতে পারি। আবার বলছি, সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়। তারপর বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বর বা দেবদেবীর স্মরণ করে মন্ত্র পাঠ করতে হয়। এটা হচ্ছে। মিস এখন যাচ্ছে। আচ্ছা, আমরা 3 নাম্বার দেখছি। এখানে বলেছি সংক্ষেপে 3টি নিত্যকর্মের উদাহরণ দিতে। আমরা প্রাতকৃত্যটা পড়লাম। এখন দেখো পূর্বাহ্নকৃত্য। প্রাতকৃত্যের পরে এবং দুপুরের পূর্ব পর্যন্ত। প্রাতকৃত্যের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত সময়টাকে বলা হয় পূর্বাহ্ন। তাহলে প্রাতকৃত্যের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত, পূর্ব মানে পূর্ব আগ পর্যন্ত যে যে সকল সকল কাজ করা হয় তাই পূর্বাহ্নকৃত্য। পূর্বাহ্নকৃত্য। কৃত্য মানে হচ্ছে কাজ। মধ্যাহ্নকৃত্য দুপুরের কাজ। মধ্যাহ্ন মানে সময়টাকে বোঝাচ্ছে দুপুর। দুপুরের কাজ, খাওয়া দাওয়া, বিশ্রাম। বা বিশ্রাম, এটাই মধ্যাহ্নকৃত্য। এবার আমরা 4 মধ্যাহ্নকৃত্য। যাচ্ছি। হিন্দু ধর্মের মূল ভিত্তি। পড়ো, তুমি পড়ো প্রশ্নটা। হিন্দু ধর্মের মূল ভিত্তি কি? কাণ্ড কাকে বলে? জগৎ সম্পর্কে 4টি বাক্য লিখো। শেষ প্রশ্নটা আরেকবার পড়ো, কি পড়েছো? যজ্ঞ সম্পর্কে 4 বাক্য লিখো। তাহলে প্রথম প্রশ্নে বলেছে হিন্দু ধর্মের মূল ভিত্তি কি? বলো। মূল ভিত্তি কি? হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো বেদ। ধর্মের মূল ভিত্তি হলো বেদ। বেদ। কাণ্ড কাকে বলে? বেদের বেদের প্রত্যেক
এদের প্রত্যেক অংশকে বলা হয় কাণ্ড। বেদের প্রত্যেকটা অংশকে বলা হয় কাণ্ড। যজ্ঞ সম্পর্কে 4টি বাক্য লেখো। যজ্ঞ সম্পর্কে 4টি বাক্য লিখো। 1. বেদের কর্মকাণ্ডে যাগ যজ্ঞের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো যাগ যজ্ঞের কথা কোন কাণ্ডে বলা হয়েছে? বেদের কোন অংশে বলা হয়েছে যাগ যজ্ঞের কথা? কর্মকাণ্ডে। প্রশ্ন করিয়েছিলাম। কর্মকাণ্ডে আছে বিভিন্ন যাগ যজ্ঞের কথা। তাহলে কর্মকাণ্ডে বলা হয়েছে যাগ যজ্ঞের কথা। যজ্ঞের মাধ্যমে দেব-দেবীদের আহ্বান করা হয়। আহ্বান করা হয়। যজ্ঞ করে দেব-দেবীর প্রশংসা করা হয়। যজ্ঞের মাধ্যমে কি করা হয়? দেব-দেবীর প্রশংসা করা হয়। প্রশংসা। যজ্ঞ করলে পুণ্য অর্জন করা যায় এবং মানুষের স্বর্গ লাভ হয়। যজ্ঞ করলে পুণ্য অর্জন করা যায় এবং মানুষের স্বর্গ লাভ হয়। ঠিক আছে? 5 নাম্বার প্রশ্নটা পড়ো। মোক্ষ লাভের আকাঙ্ক্ষী ব্যক্তির 5টি বৈশিষ্ট্য লিখো। মোক্ষ লাভের আকাঙ্ক্ষী ব্যক্তির, অর্থাৎ যাদের মোক্ষ লাভ করার আকাঙ্ক্ষাটা আছে, ওই সকল ব্যক্তির 5টি বৈশিষ্ট্য লিখো। এই বৈশিষ্ট্যগুলো দেখো। মোক্ষ লাভের আকাঙ্ক্ষী ব্যক্তির 5টি বৈশিষ্ট্য। আকাঙ্ক্ষী ব্যক্তির 5টি। যারা মোক্ষ লাভ করতে চায় তারা কখনো অপরের ক্ষতি করেন না। চেষ্টা। মোক্ষ মানে কি? মোক্ষ লাভ মানে মুক্তি। হ্যাঁ, যারা মোক্ষ লাভ করতে চান তারা কখনো অপরের ক্ষতি করেন না। ক্ষতি করেন না। তাদের কোনো কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ থাকে না। ব্রহ্মজ্ঞানে তারা সকল মানুষকে ভালোবাসেন। তাদের কোনো লোভ মোহ থাকে না। ফলে জগতে কোনো দ্বন্দ্ব থাকে না। সর্বত্র অখণ্ড শান্তি বিরাজ করে। এতে জগতের সার্বিক কল্যাণ সাধিত হয়। তাহলে যারা মুক্তি লাভ করতে চান তাদের বৈশিষ্ট্য কেমন? ছয় নম্বর প্রশ্নটা দেখো। যারা পুণ্য অর্জন করতে চান তারা পুণ্য অর্জন করেন তারা মৃত্যুর পর কোথায় যান সে সম্পর্কে 4টি লিখো। অর্জন করে তারা মৃত্যুর পর কোথায় যায়? যারা পুণ্য অর্জন করে তারা মৃত্যুর পর কোথায় যায়? স্বর্গে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যারা পুণ্য অর্জন করেন তারা মৃত্যুর পর স্বর্গে যান। লিখতে হবে তোমাকে স্বর্গ সম্পর্কে 4টি বাক্য হলো। একদম সহজ একটা প্রশ্ন। স্বর্গ দেবতাদের বাসস্থান। 2. স্বর্গের রাজধানীর নাম অমরাবতী। লেফটটা হবে না এখানে। 3. স্বর্গে অনন্ত সুখ বিরাজ করে। স্বর্গে অনন্ত সুখ বিরাজ করে। স্বর্গে রোগ শোক জরা ব্যাধি কিছুই থাকে না। স্বর্গের ফুলে কিছুই নেই।
স্বর্গের ফুলের নাম কি? মিস আরেকবার বলেন তো স্বর্গের ফুল। পারিজাত। মিস ভালো করে শোনা যাচ্ছে। পারিজাত ফুল চেনো? স্বর্গের ফুলের নাম হচ্ছে পারিজাত। স্বর্গের ফুল হচ্ছে পারিজাত। 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 জন্মান্তর কাকে বলে? পুনর্জন্ম হয় কেন? কাকে বলে এটা বলো। যারা মোক্ষ লাভ করতে চান তাদের 4টি বৈশিষ্ট্য লেখো। তুমি জন্মান্তর কাকে বলে এটা বলো। কি মিস জন্মান্তর কাকে বলে? বলো, এটা আমি পড়িয়েছি, সংক্ষিপ্ত প্রশ্নে পড়িয়েছি। জন্মান্তর কি বলো। ভুলে গেছেন? আত্মার পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করাকে বলা হয় জন্মান্তর। আত্মার পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করাকে বলে জন্মান্তর। এটা পারার কথা ছিল। যারা মোক্ষ লাভ করতে চান তাদের 4টি বৈশিষ্ট্য। এটা তুমি পারো, কারণ আমরা আগের প্রশ্নে করেছি। যারা মোক্ষ লাভ করতে চান তাদের 4টি বৈশিষ্ট্য পড়েছি। পড়ো দেখি, এটা তুমি পড়ো। ভোগ করার জন্য জীবের জন্মান্তর বা কর্মফল ভোগ করার জন্য জীবের জন্মান্তর বা পুনর্জন্ম হয়। পড়ো এবার বৈশিষ্ট্যগুলো পড়ো। যারা মোক্ষ লাভ করতে চান তাদের বৈশিষ্ট্য। যারা মোক্ষ লাভ করতে চান তাদের 4 বৈশিষ্ট্য হলো: তা কখনো অপরের ক্ষতি করেন না, তারা কাউকে হিংসা করেন না, ব্রহ্ম জ্ঞানে সবাইকে ভালোবাসেন, তাদের কোনো লোভ বা মোহ থাকে না। তাদের কোনো লোভ বা মোহ থাকে না। মিস আরেকটু 4 নাম্বারটা ভালো করে দেখা যাচ্ছে না। এটাই তো, তাদের কোনো লোভ বা মোহ থাকে না। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে তুমি 1 নাম্বার প্রশ্নটা লিখো। মিস আমার এসডব্লিউ কি? এসডব্লিউ হচ্ছে 1 থেকে 7 প্রশ্ন। আচ্ছা মিস, আমি পরীক্ষায় কত পেয়েছি? সেটা রেজাল্ট দিলে হ্যাঁ, আমার তো এখন মনে নেই কত পেয়েছো, সেটা তো মনে নেই। অনেক খাতা কেটেছি, মনে তো নেই। যখন রেজাল্ট দিবে তখন দেখতে পারবে, ঠিক আছে? কখন রেজাল্ট দিবে মিস? তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমাদের ক্লাস টিচার তোমাদের জানিয়ে দিবে। তাহলে তুমি 1 নম্বর প্রশ্নটা পড়ে লিখো। 1 নম্বর প্রশ্নটা পড়ো, আগে প্রশ্ন পড়ে তারপর লিখো, আবার পড়ো।
শ্রেষ্ঠা মিস বারবার আপনি করছো। মিস এরকম হয় আমার এই ভিডিওতে ইংলিশ ক্লাসে আমার ভিডিও অন ছিল, বন্ধ হয় আবার খুলে, বন্ধ হয় আবার খুলে। এখন কি দেখা যাচ্ছে মিস? দেখা যাচ্ছে। প্রশ্নটা পড়ো, প্রশ্ন করতে বলেছি তো আবার। হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে কার দ্বারা? কোন কোন অর্থে আমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলতে পারি? 5টি বাক্যে লিখো। হিন্দু শব্দের উৎপত্তি কাদের দ্বারা? কোন কোন অর্থে কোন কোন অর্থে আমরা হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলতে পারি? 5টি বাক্যে লিখো। হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে পারসিকদের দ্বারা। লিখো হিন্দু মিস শব্দ। উত্তর লিখলে হয় না, SW যখন দিব। প্রশ্নটা লিখেছো? প্রশ্নটা লিখো। হিন্দু সব প্রশ্নটা লিখেছো? দুই নম্বর প্রশ্নটা লিখো। দুই নম্বর প্রশ্নটা লিখো। মিস আমি উত্তর লিখবো না? একটু প্রশ্নগুলো লিখে নাও, উত্তরটা তো নিজে লিখতে পারবে। উত্তরগুলো বুঝেছো না? নিত্যকর্ম কয় প্রকার? তুমি কিভাবে নিত্যকর্ম পালন করবে? 5টি বাক্যে লেখো।
নিত্যকর্ম কয় প্রকার? তুমি কিভাবে নিত্যকর্ম পালন করবে? 5টি বাক্যে লেখো। তিন নম্বরে যাব আমি। নিত্যকর্ম কি? সংক্ষেপে 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। নিত্যকর্ম কি? সংক্ষেপে 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। আবার বলছি, নিত্যকর্ম কি? সংক্ষেপে 3টি নিত্যকর্মের উদাহরণ দাও। চার নাম্বার লিখো, হিন্দু ধর্মের মূল ভিত্তি কি? হিন্দু ধর্মের মূল ভিত্তি কি? হিন্দু ধর্মের মূল ভিত্তি কি? কাণ্ড কাকে বলে? যজ্ঞ সম্পর্কে 4টি বাক্য মিস 5 নাম্বারটা দেখান। তুমি ডায়েরিটা লিখেছ? আমাদের সময় কিন্তু শেষ। মোক্ষ লাভ, মোক্ষ লাভ আকাঙ্ক্ষী ব্যক্তি
মিস 6 নাম্বারটা। চেষ্টা, আমাদের ক্লাসের সময় শেষ, মিস ক্লাসটা শেষ করছি, ঠিক আছে? তোমার যতটুকু সম্পন্ন হয়নি আচ্ছা তুমি একটু লার্নিং থেকে লিখে নিবে, কেমন? আচ্ছা মিস আচ্ছা ঠিক আছে বাবা, মিস ক্লাস শেষ করছি, ভালো থেকো।